নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম আলাদা ও ট্র্যাডিশনাল ফুলকপির পাতাবাটা চিংড়ি মাছ দিয়ে। গ্রামের ঐতিহ্যের স্বাদ আর ঘরের গন্ধে ভরপুর এই রেসিপিটা একবার খেলে কিন্তু একেবারে মন ভরে যাবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপির একদম কচি কচি পাতা। এখন তো নতুন ফুলকপি উঠছে, সুতরাং কচি কচি পাতা তো ফুলকপিতে থাকবেই, আর তার সাথে কিছু কচি কচি ডাঁটা ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে ফুলকপির পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে একটু সেদ্ধ করে নেব। তো এটা আমার সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। তো এটা একটু নেড়েচেড়ে দেখে নিলাম সেদ্ধ হয়েও গেছে। এবারে এটাকে জলটাকে ঝরিয়ে এটাকে ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে সমস্তটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বড় বড় 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিংড়ি মাছ। এরপরে এই সবটাকে আমি খুব ভালো করে বেটে নিলাম। এরপরে গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 2-3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরপরে কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নেবো। এটা ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, এরপরে ফুলকপির পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে এর মধ্যে একটা মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে সর্ষে। এখানে সর্ষে বাটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। তারপরে এটাকে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। একদম শুকনো শুকনো করে এটাকে রান্না করে নিতে হবে। তো নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে গন্ধটাও সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো হবে। তারপরে নেড়ে চেড়ে একদম কড়া থেকে উঠে গেলেই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। এরপরে সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপির পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করবেন।